হামজা চৌধুরী যখন চ্যাম্পিয়নশিপের টিম শেফিল্ড ইউনাইটেডে যাবেন, তার ডিলটা এখনো পর্যন্ত এরকম যে সিজনের শেষ পর্যন্ত ধারে তিনি থাকবেন, এরপরে চাইলে শেফিল্ড ইউনাইটেড তাকে কিনে রাখতে পারে। চ্যাম্পিয়নশিপ হচ্ছে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ, কিন্তু শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে ওঠার পথে আছে। চ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলটা আপনাকে একটু দেখিয়ে নেই। সবার উপরে এই মুহূর্তে অবস্থান করছে লিডস ইউনাইটেড, 2 নম্বর দলটা শেফিল্ড ইউনাইটেড। এবং এই চ্যাম্পিয়নশিপ লিগের নিয়ম হচ্ছে পয়েন্ট টেবিলের 1 এবং 2 নম্বর দলটা সরাসরি প্রিমিয়ার লিগে উত্তরণ করে পরের মৌসুমে, আর 3 থেকে 6 পর্যন্ত যারা থাকে তাদেরকে প্লে অফ খেলতে হয়, এবং এই প্লে অফ থেকে যে ফাইনালটা হয় সেই ফাইনাল থেকে একটা দল প্রিমিয়ার লিগে ওঠে। এখন আপনি নিশ্চয়ই মন খারাপ করতে পারেন যে প্রিমিয়ার লিগে থাকলো না। আরে ভাই, প্রিমিয়ার লিগ সেটা এলিট লিগ, এবং সেই জায়গা থেকে হামজা যখন লেস্টার সিটিতে নিয়মিত খেলতে পারছেন না, তখন চ্যাম্পিয়নশিপ লিগে আসা তার জন্য মোটেই মন্দ কিছু নয়, বরং তিনি নিয়মিত গেম টাইম পাবেন, নিয়মিত খেলার ভেতরে থাকবেন। এটা বাংলাদেশের জন্য বরং আরও সুখবর হতে পারে। আগের সিজনে আপনাকে ফিরিয়ে নিয়ে যায়। আগের সিজনে এই চ্যাম্পিয়নশিপ লিগেই খেলেছেন হামজা চৌধুরী, এবং সেই সময় তার কোচ ছিলেন এখন যিনি চেলসির কোচ এনজো মারেস্কা। ওই সময় নিয়মিত তিনি খেলেছেন, এবং লেস্টার সিটি প্রমোটেড হয়ে এবার প্রিমিয়ার লিগে উঠেছিল। শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে ওই একই অ্যাসাইনমেন্ট তার থাকবে, দলটাকে প্রিমিয়ার লিগে নিয়ে যাওয়া। শেফিল্ড তো গতবার রেলিগেটেড হলো, তো সেই হিসাব থেকে এবার তারা আবারও প্রিমিয়ার লিগে উঠতে চাইছে। হামজা চৌধুরীর কাজটা আসলে এটাই হবে, দলকে প্রিমিয়ার লিগে উঠিয়ে নেওয়া। এবং যদি প্রিমিয়ার লিগে তাকে উঠিয়ে নিতে পারেন দলকে, শেফিল্ড ইউনাইটেডের সামনে সুযোগ থাকবে তাকে সাইন করানোর। লেস্টার সিটি আবার রেলিগেটেড হয়ে যেতে পারে। ঘটনা সিজন শেষে এমন হতে পারে যে লেস্টার সিটি রেলিগেটেড হয়ে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে, আর শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে উঠেছে, হামজা চৌধুরী আবার প্রিমিয়ার লিগে গেছেন। কাগজে কলমে অবশ্য তিনি এখনও লেস্টার সিটির ফুটবলার, ডিলটা আপাতত শুধুমাত্রই ধারে। তো যাই হোক, হামজা চৌধুরীকে নিয়ে আরেকটা কথা একটু বলে রাখা দরকার যে চ্যাম্পিয়নশিপে ম্যাচের সংখ্যা আর একটু বেশি ওই লিগটাতে। তো সেই কারণে বাংলাদেশে যখন তিনি খেলতে আসবেন, তার 25 তারিখে যদি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হয়, 29 তারিখে তার ফিরে গিয়ে আরেকটা ম্যাচ খেলতে হবে। তার আগে বোধহয় 15 তারিখে সবশেষ ম্যাচ চ্যাম্পিয়নশিপ লিগে রয়েছে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে। এবং এই সপ্তাহে আমরা প্রথম হামজা চৌধুরীর কাছ থেকে নিজ মুখ থেকে শুনতে পেয়েছি যে তিনি মার্চে বাংলাদেশে আসছেন। তিনি মোটামুটি মানসিকভাবে প্রস্তুত, সংস্কৃতি বা এখানকার কালচার তার কোনো সমস্যা হবে না। তার বাবা বাংলায় তার সঙ্গে কথা বলেন, এবং তিনিও চমৎকার বাংলায় কথা বলেন, যদি সেটা সিলেটি বাংলা। ইন্টারভিউটা নিশ্চয়ই আপনারা মিস করেন নাই, সেইখানে হামজা চৌধুরী অনেক রকম ইঙ্গিত দিয়ে রেখেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।